আজ ছানার ডালনা করব ঠিক করেছি। ছানার ডালনা করতে ছানা না থাকলে আপনারা পনির দিয়ে কীভাবে এই রান্নাটি করবেন দেখে নিন। টমেটো, লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে 1 চামচ নিয়ে সেটি সিদ্ধ করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন পনির। সেটিকে ভালো করে মেখে নিয়ে ছানায় পরিবর্তন করে দেবো। এটি অল্প অল্প করে জল নিয়ে ভালো করে ম্যাশ করতে হবে। আর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু গুড়ের জল, 1 চামচ আটা এবং লবণ দিয়ে ভালো করে এটি মেখে নেব। এটি অনেকক্ষণ ধরে একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে ছানাটি অনেকটাই নরম হয়ে যায়। দেখুন আমি এইভাবে সব চেপে চেপে একটু চাপ দিয়েই এটা মেখে নিতে হবে। আর একটু সময় ধরে ছানাটা যদি একটু মেখে নিতে পারেন তাহলে ছানার বড়াগুলো খুবই সফট এবং খুবই সুন্দর হবে। এটি খেতেও খুব ভালো হবে। দেখুন আমি একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটি ছোট ছোট লেচি বানিয়ে নেব। দেখুন থালা থেকে একদম ছেড়ে গেছে ছানাটা, এটি পারফেক্ট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট এখান থেকে বল বানিয়ে নেব। ছানার বল আমার রেডি হয়ে গেছে। এবার এটি আমি ভেজে নিচ্ছি। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করে, উপর থেকে হালকা গরম হতেই আমি এক এক করে ছানার বলগুলো ভেজে নেব। এটি হালকা আঁচে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ হালকা হাতে উল্টে দেবো। বেশি জোরে যদি এটা আমি উল্টাতে চেষ্টা করি তাহলে বড়াগুলো সব ভেঙে যেতে পারে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর একটু গুড় এবং আগে যে তৈরি করে রাখা মশলাটিও দিয়ে দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব দিয়ে ভালো করে মশলাটি ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসতেই সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে এটি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটি আলুর সাথে মিশে যায়। তারপরে এর সাথে পরিমাণ মতন দিয়ে দেবো জল। যখন তরকারিটা একদম পারফেক্ট ফুটে যাবে এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে, ওপর থেকে আমি ছানার বড়াগুলো দিয়ে দেবো। ছানার বড়াগুলো দেওয়ার পর কিন্তু একটু ফুটানো যাবে না, তাহলে ছানার বড়াগুলো ভেঙে যেতে পারে। উপর থেকে ঘি, গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে আমার তৈরি হয়ে গেছে ছানার ডালনা। দেখুন এটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ছানার বড়াটা এতটাই সফট হয়েছে যাতে মুখে দিলে একদম পুরোটাই গলে যাবে, মনেই হবে না যে এটি পনির দিয়ে বানানো। একবার হলেও ট্রাই করুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন।